নবদ্বীপ। নবদ্বীপ হচ্ছে গৌর গঙ্গা মহাপ্রভুর দেশ। এই নবদ্বীপে রয়েছে অনেক মন্দির মঠ, সেরকম রয়েছে ৬০ ফুটের মহাপ্রভু ঠাকুরের মূর্তি এবং নতুন শুরু হয়েছে পশ্চিমবাংলায় সর্বোচ্চ বৃহত্তম শিব ঠাকুরের মূর্তি এই নবদ্বীপ শহরে। আনুমানিক ৭০ ফুটের বাবা মহাদেবের মূর্তি। ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন কিন্তু এই মন্দির প্রাঙ্গণটি সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। নবদ্বীপে আর একটি তীর্থস্থান শুরু হলো তোমাদের সকলের জন্য। মন্দিরটির ঠিকানা হচ্ছে নবদ্বীপ মণিপুর ঘাট গৌরাঙ্গ বিহার মন্দির। চারিদিকে পরিবেশটা অসাধারণ সুন্দর। গৌরাঙ্গ বিহার তিনকড়ি গোস্বামী আশ্রম। দেখতে থাকো, সঙ্গে থাকো। আরএসবি শঙ্কর চ্যানেলের তরফ থেকে আমি শঙ্কর তোমাদের সকলকে জানাই অনেক অনেক সাদর আমন্ত্রণ। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। চলো আমরা সমস্ত কিছু তথ্য তোমাদের সকলের সাথে শেয়ার করে নিই। অর্থাৎ নবদ্বীপ ধাম স্টেশন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। নবদ্বীপ ধাম স্টেশন পৌঁছানোর জন্য তোমাদের হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেনটি ধরতে হবে। এখানে টাইমটা দেওয়া থাকলো এবং কাটোয়া থেকে ব্যান্ডেল লোকাল বা হাওড়া লোকাল ট্রেন ধরে নিতে হবে। বাইরে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। জনপ্রতি মাথাপিছু ১০ টাকা ভাড়া দিয়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে মণিপুর ঘাট রোড গৌরাঙ্গ বিহার মন্দির। আর এদিকে পথটা চলে গেছে দেবানন্দ গৌড়িয়া মঠের দিকে। আমরা যাব এই সোজা পথটা ধরে মণিপুর ঘাট রোডের দিকে, তিনকড়ি গোস্বামী আশ্রম। আর এই দেখো, এখন আমরা চলে এলাম তিনকড়ি গোস্বামী মার্গ। এই তরুণটার ভেতরে চলে গেলে আমরা পৌঁছে যাব। এই যে দূরে দেখতে পাচ্ছ তিনকড়ি গোস্বামীর আশ্রম এবং এই রাস্তাটা হচ্ছে মণিপুর ঘাট রোড। এবং এই দিক দিয়ে তোমরা কিন্তু এই যে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার্গ যে তরুণটা তোমরা দেখছো, এই ভেতর দিয়ে মাত্র ১ মিনিট হেঁটে চলে গেলেই বা তোমরা টোটো করে যখন আসছো চলে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে নবদ্বীপের সবথেকে বৃহত্তম শিব মন্দির, অর্থাৎ শিব ঠাকুরের মূর্তি। তাহলে দেখে নেওয়া যাক পশ্চিমবাংলা সবথেকে বড় নবদ্বীপ শহরে ৭০ ফুটের শিব মূর্তি। নবদ্বীপে রয়েছে ৬০ ফুট মহাপ্রভু নরহরি ধামে। আর আজকে আমরা দেখব বৃহত্তম শিব মূর্তি এই নবদ্বীপ শহরে। দূরে কিন্তু গৌরাঙ্গ সেতু দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। নবদ্বীপের আর একটা ঐতিহ্যময় নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। এই মহাশিবরাত্রির দিন কিন্তু এটি উদযাপন হয়। গৌরাঙ্গ বিহার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট। আর এই দিক দিয়ে চলে গেলে কিন্তু সামনে তোমরা পাবে নবদ্বীপ যে মণিপুর ঘাট এবং বাঁদিকে রাস্তাটা চলে গেছে শ্মশান ঘাটের দিকে। এখানে মন্দির সম্পর্কে লেখা রয়েছে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ মহাদেবের বিগ্রহ। নবদ্বীপ ধাম শহর থেকে তোমাদের জন্য আরও একটি নতুন সুন্দর উপস্থাপনা নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই জানো ৬০ ফুট গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুর রয়েছে নবদ্বীপ ধাম শহরে। আর এই নবদ্বীপ ধাম থেকে আমি শঙ্কর তোমাদের বন্ধু। হ্যাঁ বন্ধুরা, সকলের জন্য খুলে গেল নবদ্বীপ ধাম শহরে ২৬ তারিখে মহাশিবরাত্রির দিন এই আনুমানিক ৬০ থেকে ৭০ ফুটের এই শিব ঠাকুরের মূর্তিটি। ৭০ ফুট। এখন বাবা মহাদেবকে আমরা দেখে নেব। চলো দেখা যাক। মন্দিরটি কিন্তু অনেকটাই বড়। এই দেখো, সাধু সন্ত নিবাস গৌরাঙ্গ বিহার। এখানে যারা সাধু সন্ন্যাসীরা রয়েছেন তারা এখানে এসে থাকতে পারবে। এ হচ্ছে তার জায়গা। আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করলাম, বাইরে গেটটা যেহেতু বন্ধ রয়েছে। মণিপুর ঘাট রোড স্থাপিত গৌরাঙ্গ বিহার এই পশ্চিমবাংলায় সর্বপ্রথম বৃহত্তম শিব মূর্তি ৭০ ফুটের একমাত্র নবদ্বীপে কিন্তু তোমরা দেখতে পারবে। এই দেখো, এই সিঁড়ির ওপর দিয়ে উঠে গেলেই কিন্তু তোমরা বাবাকে খুব কাছ থেকেই দেখতে পারবে। আর এবং তোমরা ৬০ ফুট মহাপ্রভু ঠাকুর এর আগে দর্শন করেছো নবদ্বীপ তীর্থ ভ্রমণ করতে এসে। এবার কিন্তু তোমাদের আর একটা স্থান যোগ দিতে হবে ৬০ ফুট মহাপ্রভুর সাথে। এই ৬০ থেকে ৭০ ফুট আনুমানিক উচ্চতার এই শিব মূর্তিটি দেখবার জন্য। মাত্র ৭০ ফুট হাইট রয়েছে। এই গৌরাঙ্গ বিহার যে মন্দিরটি তোমরা দেখছো এখন একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশে নবদ্বীপ ধাম শহরে ২৬ তারিখ ছিল মহাশিবরাত্রি
এবং এই মহাশিবরাত্রির দিন উদযাপন হয়েছে কিন্তু এই শিব ঠাকুরটি। প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করতে পারিনি যেহেতু গেট বন্ধ ছিল, কিন্তু ভেতরে যে গেটটা ছিল সেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এবং যে ঘরটা তোমাদেরকে দেখালাম সেই ঘরটা হচ্ছে তীর্থযাত্রীদের জন্য। এখনও কাজ চলছে, তাই থাকবার সেই ব্যবস্থাটা কিন্তু এখনও ওনারা করে উঠতে পারেনি, হয়তো আগামী দিনে করে ফেলবে। এবং এই যে বিল্ডিংটি তোমরা দেখছো এটা হচ্ছে ভোজনালয়। এইখানে কিন্তু তোমরা চাইলে অবশ্যই ভোজন করতে পারো, কিন্তু এখনও চালু হয়নি, খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার গেট। সকাল 8টা এবং বৈকাল 4:30 পর থেকে তোমরা কিন্তু এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে পারো। যেরকমটা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে ভোজনালয়। এখানে কিন্তু এখনও প্রসাদের ব্যবস্থা চালু করা হয়নি। আশা করছি আগামী দিনে হয়তো তোমরা এখানে এলে প্রসাদের ব্যবস্থা পাবে। যেহেতু নতুন মন্দির শুরু হয়েছে সে কারণে কিছুটা দিন সময় লাগবে এই সমস্ত কিছু প্রিপারেশনগুলো নিতে। যাই হোক, আমরা এখন বাবাকে দর্শন করলাম। এবার আমরা সিঁড়ির ওপর দিয়ে উঠে খুব কাছ থেকে তোমাদেরকে দেখাবো বাবার এই মূর্তিটি। নবদ্বীপ ধামে রয়েছে নরহরি ধাম প্রাচীন মায়াপুরে 60 ফুট মহাপ্রভু ঠাকুর। আর এই তিনকড়ি গোস্বামী আশ্রমে রয়েছে গৌরাঙ্গ বিহার মন্দিরে এই নতুন 70 ফুটের শিব মূর্তিটি। তোমাদের সকলের জন্য নতুনভাবে কিন্তু শুরু হয়ে গেল নবদ্বীপে আরেকটি তীর্থস্থান। তোমরা নবদ্বীপ ঘুরতে এলে তোমরা কিন্তু অবশ্যই এই 60 থেকে 70 ফুটের আনুমানিক এই শিব মূর্তিটি অবশ্যই তোমরা দেখতে পারবে। আর নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে এই শিব মূর্তিটি দর্শন করা যায়। এখন আমি ঠিক বাবার যে মূর্তিটি রয়েছে তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। চলো তোমাদেরকে সামনে থেকে বাবাকে কীরকম লাগছে দেখতে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। গত 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন উদযাপন হয়েছিল এই আনুমানিক 60 থেকে 70 ফুটের শিব মূর্তিটি। তাই তোমাদের সকলের জন্য খুলে গেল নতুন আরেকটি তীর্থস্থান নবদ্বীপের বুকে। নবদ্বীপ হচ্ছে তীর্থভূমি, এবং তোমরা যদি কখনো নবদ্বীপ ধাম বেড়াতে আসো তোমরা কিন্তু অবশ্যই এই 70 ফুটের শিব ঠাকুর মূর্তিটি একবার হলে দর্শন করে যেও। সুন্দর প্রাকৃতিক পরিবেশে তিনকড়ি গোস্বামী আশ্রমে মণিপুর ঘাট গৌরাঙ্গ বিহার মন্দির। এবং এটা হচ্ছে লাইটিং পরিবেশ। এখানে কিন্তু রাত্রেবেলায় সুন্দরভাবে লাইটিং করা হয় এবং শিব ঠাকুরটি দেখতে কিন্তু তখন খুবই সুন্দর চমৎকার লাগে। এবং এই প্রথম পশ্চিমবাংলায় সর্বোচ্চ 70 ফুটের শিব ঠাকুর মূর্তিটি তৈরি করে দেখালো তিনকড়ি গোস্বামী আশ্রম। শিবলিঙ্গ রয়েছে এখানে, হর হর মহাদেব। তোমরা যারা এখানে কিন্তু অবশ্যই মাথায় গঙ্গার জল ঢেলে বাবাকে স্নান করাতে পারো, পুজো আশ্রা দিতে পারো। এখানে ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। আর চলো আমরা ঘুরে দেখে নিলাম বাবার এই মন্দিরটি। বাবাকে প্রণাম জানাই, শতকোটি প্রণাম বাবার চরণে। এবং তোমরা অবশ্যই নবদ্বীপ ধাম ঘুরতে এলে অবশ্যই কিন্তু এই শিব ঠাকুরটি দর্শন করো। এখনও কিন্তু এখানে টিকিট মূল্য করা হয়নি, যেহেতু নতুন শুরু হয়েছে। হয়তো আগামী দিনে টিকিট কেটে তোমাদেরকে দর্শন করতে হতে পারে। আর তীর্থযাত্রীদের জন্য এখানে কিন্তু থাকবার এবং আহার করবার ব্যবস্থা খুব শীঘ্রই হতে চলেছে। আমি কথা বলে নিয়েছিলাম মন্দিরের কর্তৃপক্ষের সাথে। উনি এখন এই মুহূর্তে কিছুই বলতে পারছেন না, যেহেতু ওনাদের পরিকল্পনা এখনও শেষ হয়নি। হয়তো আগামী দিনে এখানে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে। চলো আমরা দেখে নিলাম 70 ফুটের এই শিব ঠাকুরের মূর্তিটি। হর হর মহাদেব, জয় শিবশঙ্কর, জয় শিবশম্ভু। তোমরা কিন্তু অবশ্যই নবদ্বীপ ধাম বেড়াতে এলে 60 ফুট মহাপ্রভুর পাশাপাশি এই 70 ফুটের শিব ঠাকুরটি দর্শন করে নিও। চলো এবার আমরা দেখে নিই তিনকড়ি গোস্বামী যে মহারাজ ছিলেন তার সমাধি মন্দিরটি। পরিবেশটা কিন্তু খুবই চমৎকার। আর এর পাশেই রয়েছে নবদ্বীপের সেই ঐতিহ্যময় শ্মশান। এই পথটা ধরে চলে গেলেই তোমরা পেয়ে যাবে শ্মশানটা দেখতে। চলো আমরা এখন তিনকড়ি গোস্বামী যে সমাধি মন্দির দর্শন করে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে এই তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দিরটি।
আর আজকের ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে এবং একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে সকলের সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে মোটিভেট করো আগামী দিনে নতুন নতুন ভিডিও উপস্থাপনা করবার জন্য। দেখা হবে নতুন আরেকটি এপিসোডে।